বাইরে থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত ঘরবাড়ি, যা মরিচা পড়ে এখন খসে পড়ছে। দেওয়ালে পলেস্তার না থাকায় দেখা দিয়েছে বিশাল ফাটল। কোনো শ্রেণীকক্ষে নেই দরজা জানালা। আকাশে মেঘ জমলেই থমকে যায় পাঠদান। বৃষ্টি হলে ভিজে যায় বই খাতা, খসে পড়ে টিনের বেড়া। নানান অসুবিধায় ক্লাস করছে তারা। করতে পারি না আমরা। পরে বৃষ্টির পানি আসে, আমাদের মাদ্রাসার চালটা ভাঙা, আমরা বৃষ্টি মতো ঠিক মতো পড়াশোনা করতে পারি না, ব্যাগ ভিজে যায়, আমাদের জামা কাপড় ভিজে যায়। ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের এই টাসকাপাড়া ডিএস বালিকা দাখিল মাদ্রাসাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। শুধু শ্রেণীকক্ষই নয়, প্রশাসনিক কক্ষের অবস্থাও নাজুক। জরাজীর্ণ আসবাবপত্র আর নষ্ট হতে বসা নথিপত্র সাক্ষ্য দিচ্ছে সীমাহীন অবহেলার। এই বিদ্যাপীঠটি নারী শিক্ষার আলোকবর্তিতা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে আজ এটি যেন এক মরণ ফাঁদ। অনেক রিস্কের মধ্যে প্লাবান ক্লাস করতেছে, কিন্তু তারা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। সহকারী শিক্ষক যারা আছে কিছুই করতে পারে মাদ্রাসার জন্য, এটা বড় দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার। শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের এই মাদ্রাসায় অবকাঠামো উন্নত হয়। শিক্ষকরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোনো সমাধান হয়নি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যদিও একমাত্র এই নারী শিক্ষার প্রতিষ্ঠান, আমাদের অগ্রাধিকার ছিল পড়ার। বারবার দরখাস্ত দেওয়ার পরে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দুটি ভবন ব্যবহার অনুপযোগী। স্পেশালি পূর্ব পাশেরটা বাচ্চারা ক্লাসের জন্য অনুপযোগী, যে কোনো সময় বসে পড়তে পারে। আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে পারি, এখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আরো বাড়বে। এলাকাবাসীর দাবি, অবহেলিত এই জনপদে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে একটি নতুন ভবন এখন সময়ের দাবি। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।